আমন্ত্রণ সংবাদ এক নজরে, সঙ্গে আছি মোহাম্মদ ওয়ালিউল্লাহ। ঢাকা মহানগর এলাকায় ৩ দিনের মধ্যে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধের আদেশের বিরুদ্ধে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। সকালে আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন করা হয় বলে অ্যাটর্নি জেনারেল কার্যালয় সূত্রে জানা যায়। চেম্বার বিচারপতির আদালতে এই আবেদনের উপর শুনানি হতে পারে আজই। রাজধানীর উত্তরা পূর্ব থানার ফজলুল করিম হত্যা মামলায় পুলিশের সাবেক আইজি চৌধুরী আব্দুল আল মামুনের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এই আদেশ দেন। এদিন কারাগার থেকে চৌধুরী আব্দুল আল মামুনকে আদালতে হাজির করা হয়। স্বৈরাচার পতন আন্দোলনে গত জুলাই আগস্টে রাজপথে হামলার শিকার হয়ে প্রাণহানির পাশাপাশি অঙ্গ হারিয়েছে হাজারো ছাত্র জনতা। দেশের স্বার্থে জীবন বাজি রাখা এই অকুতোভয় বীর সন্তানদের জন্য সরকার ঘোষিত সুযোগ সুবিধায় সন্তুষ্ট তারা, তবে দ্রুত এ ঘোষণার বাস্তবায়নও চান ভুক্তভোগীরা। ঝালকাঠির কাঠালিয়া উপজেলার প্রায় ২ লাখ মানুষের স্বাস্থ্য সেবায় একমাত্র ভরসা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সটি, কিন্তু দুর্গম যাতায়াত ব্যবস্থা ও পরিবহন খরচ বেশি হয় গর্ভবতী মা ও শিশু এবং বৃদ্ধদের এই হাসপাতালে নিয়ে যাওয়া অনেকটাই কষ্টসাধ্য। সেই সাথে রয়েছে ডাক্তার সংকটও। তবে সব জেনে জেলা সিভিল সার্জন বলেছেন, উপজেলা সদরে একটি স্বাস্থ্য কেন্দ্র স্থাপনের প্রস্তাব প্রক্রিয়াধীন রয়েছে। চলমান ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে গত ২৪ ঘণ্টায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। উপত্যকাটিতে ১ বছরের বেশি সময় ধরে চলা হামলায় নিহত হয়েছে ১,০০০-এরও বেশি চিকিৎসক ও নার্স। অন্যদিকে ইসরায়েলি ভূখণ্ডে ৩ শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলি সেনাদের পিছু হটতে বাধ্য করেছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন।